কত সুন্দর হয়েছে, পুরো মতিচুরের লাড্ডুর মতো হয়ে গেছে। আর এই লাড্ডুগুলো এত সুন্দর হয় যে 1 সপ্তাহ ধরে এই লাড্ডুগুলো খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি সাবুদানা নিয়েছি। আমি সাবুদানা লাড্ডু বানিয়ে দেখাবো। আর এই লাড্ডুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, পুরো মতিচুরের লাড্ডুর মতো দেখতে লাগে, আর খেতেও সেই রকম লাগে। আর কিভাবে আমি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন। বন্ধুরা, এই রেসিপির জন্য আমি 1 বাটি সাবু নিয়েছি। আমি সাবুটা বাটির মাপে 1 বাটি নিয়েছি। এখন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি যতটা আমি সাবুদানা নিয়েছি ততখানি কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। 1 বাটি সাবুদানা নিয়েছি আর 1 বাটি গরম জল দিয়ে দিচ্ছি। এই সাবুদানার মধ্যে গরম জলটা দিয়ে এখন আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি, যাতে সাবুদানাটা ভিজে যায়। এখন বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম। এখন সাবুদানাটা খুব সুন্দর ভিজে গেছে, দেখুন। এখন পুরো জলটা সাবুদানার মধ্যে শুষে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলে গেছে, দেখুন। উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচের মতো। তেলের বদলে ঘিও দিতে পারেন, ঘিটা দিলে একটু লাড্ডুটা স্বাদটা ভালো হয়। এখন তেলের মধ্যে আমি এখন সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানাটাকে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সাবুদানার এই লাড্ডুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু একবার অন্তত বানিয়ে দেখবেন। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখন সাবুদানার কালারটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে, দেখুন। আর একটু টান টান ভাব এসে গেছে। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 1/2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি সাবু নিয়েছি, তাই 1/2 বাটি চিনি দিয়েছি। আর আপনারা যেমন সাবু নেবেন সেই রকম পরিমাণে চিনিটা দেবেন। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন চিনিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। মতিচুরের লাড্ডুর মতো দেখতে লাগবে। আর আপনারা যদি না দিতে চান, দেওয়ার দরকার নেই। এখন নাড়তে নাড়তে কালারটা দেখুন কত সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মগজদানা। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর একটা খেয়াল রাখবেন, উনুনের আঁচটাকে কিন্তু খুব হালকা করে রাখতে হবে। হালকা আঁচে এই লাড্ডুটা বানাতে হবে। এখন দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর আরও জমাট বেঁধে গেছে। আর খুব সুন্দরভাবে কালারটাও হয়ে গেছে, দেখুন। কড়াইতে আর লাগছে না, পুরো এটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে। এখন এটা একটু ঠান্ডা হোক, তারপর লাড্ডুগুলো বানিয়ে নেব। এই লাড্ডুটা বানাবো, এখন একটু ঠান্ডা হয়েছে আর একটু হালকা গরম আছে। এখন একটু জল হাত করে অল্প অল্প করে কেটে নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেব।
বেশি ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু ভালো হবে না, একটু হালকা গরম থাকলে তখন ভালো হবে। লাড্ডুটা পুরো কাঁচের মতো দেখতে লাগছে, কত সুন্দর হয়েছে দেখুন। দুটো লাড্ডু হয়ে গেল। আবার একটু ঠান্ডা জল হাত দিয়ে আবার একটা বানিয়ে নিচ্ছি। এখন সব সাবুদানার লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। লাড্ডুগুলো দেখুন কত সুন্দর হয়েছে, পুরো মতিচুরের লাড্ডুর মতো হয়ে গেছে। আর এই লাড্ডুগুলো এত সুন্দর হয় যে 1 সপ্তাহ ধরে এই লাড্ডুগুলো খেতে পারবেন। দেখুন খুব সুন্দর হয়েছে লাড্ডুগুলো, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই সাবুদানার লাড্ডু কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসবে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হবে খেয়ে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু।